একজন আল্লাহর বুজুর্গ বান্দা কেন সুন্দরী রমণীর সাথে জিনা করলো, সেই বুজুর্গ বান্দার শেষ পরিণতি কী হলো, আজ আলোচনা করবো সেই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর এক বুজুর্গ বান্দা বাস করতো একটি সুন্দর গ্রামে। সে সবসময় আল্লাহর ইবাদত করত। পরিবার পরিজন কিছুই নেই তার। সে 70 বছর ধরে আল্লাহর ইবাদত করছে। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান চিন্তা করলো, এই আল্লাহর বান্দা তো জান্নাতে যাবে, কিভাবে তাকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া যায়। শয়তান মানুষের বিপদে নিয়ে যাওয়ার জন্য যতগুলো ফাঁদ আছে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং কার্যকরী ফাঁদ হলো মেয়ে মানুষ। শয়তান বুজুর্গের জন্য এই ফাঁদই ব্যবহার করে। বুজুর্গ বান্দার প্রতিবেশী ছিল এক অপরূপ সুন্দরী রমণী, যার রূপের কোনো তুলনা ছিল না। তাকে দেখলে যে কোনো বয়সী পুরুষের কাম বাসনা জাগবে। আল্লাহর বুজুর্গ বান্দা সেই রমণীর প্রেমে পড়ে যায়। শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর বুজুর্গ বান্দা সে রমণীর সাথে অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরপর 7 দিন সে রমণীর সাথে জেনায় লিপ্ত হয়। 7 দিন পার হলে আল্লাহর সেই বুজুর্গ বান্দা বুঝতে পারে সে অনেক বড় গুনাহ করেছে। সে ব্যভিচারে লিপ্ত, সে জিনার মতো অনেক বড় পাপ করেছে। আল্লাহর বান্দা তখন অনুশোচনা করতে থাকে এবং আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, তওবা করতে থাকে আর ভাবতে থাকে, আমি যদি এখানে থাকি তাহলে শয়তান আমাকে বারবার ধোঁকা দিয়ে এই জিনা করাবে। এই 7 দিনে আমার 70 বছর ইবাদত শেষ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে কিনে যাব, আমি তো পাপী। আল্লাহর বুজুর্গ বান্দা বাড়ি ত্যাগ করেন। সাথে কোনো খাবার নেই, টাকা নেই, পয়সা নেই। সে হাঁটতে হাঁটতে সে দেশ ছেড়ে অন্য একটি এলাকায় চলে যায়। সে অনেক ক্লান্ত হয়ে পড়ে, চিন্তা করে খাবার কোথায় পাবো। সে যেথায় বসেছিল সেখানে প্রতিদিন 7 জন ভিখারি আসতো এবং আল্লাহর এক বান্দা সেই 7 জন ভিখারি খাবার দিয়ে যায়। প্রথম দিন সে খাবার দেওয়া দেখে, পরের দিন সে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে ভিখারিদের সাথে বসে যায়, কিন্তু খাবার তো মাত্র 7 জনের জন্য দিয়ে যায়। আল্লাহর সেই বান্দা খাবার নেওয়ার জন্য একজনের খাবার কম পড়ে যায়। সে বুঝতে পারে, তারপর তার খাবার দিয়ে দেয়, যেন অপর ভাইয়ের কষ্ট না হয়। না খাওয়ার জন্য আল্লাহর বান্দা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ বিচারের দিন হিসেবের সময় তার 70 বছরের ইবাদত কোনো কাজে আসে না। 7 দিন জিনা করাতে তার পাপের পাল্লা ভারী হয়ে যায়। কিন্তু সে যে ওয়ানহারি ব্যক্তিকে নিজে না খেয়ে খাবার দিয়েছিল, সেজন্য আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শয়তান মানুষকে সবসময় ধোঁকা দেয়। এই ধোঁকা থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। আর ইসলামিক গল্প, কোরআন, হাদিস শুনতে নূরের বার্তার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।